দালাল রাজ অব্যাহত বড়ইয়া গ্রামীণ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা যেখানে পাওয়ার কথা সেখানে টাকা ছাড়া এক পা ফেলার উপায় নেই রোগীদের। হাসপাতালে নেই অক্সিজেনের সুব্যবস্থা, যে কারণে বেশিরভাগ ক্ষেত্রেই রোগীদের রেফার হতে হয় পার্শ্ববর্তী হাসপাতালে। শুধু তাই নয়, সরকারি হাসপাতালের আবাসনে ডাক্তারদের দেখা যাচ্ছে টাকার বিনিময়ে চেম্বার করতে, কিন্তু হাসপাতালে মিলছে না সঠিকভাবে চিকিৎসা প্রদান। পরিকাঠামো থেকে শুরু করে হাসপাতালের বাইরে গজিয়ে ওঠা একাধিক ল্যাবগুলিতে চলছে দালাল রাজ। কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই এই সমস্ত ল্যাবগুলিতে রোগীদের পরীক্ষা করতে নাকি বলে দেন চিকিৎসকরাই। হাসপাতালের আউটডোরে বা এমার্জেন্সি যেখানেই হোক, রোগীরা চিকিৎসা করালেই ডাক্তারের পাশেই থাকে এই সব ল্যাবের কর্মীরা, যারা রোগীর পরীক্ষা টাকার বিনিময়ে করছে। এবং যা রিপোর্ট দেওয়া হচ্ছে সেটাও নাকি মিলছে না অন্য ল্যাবের রিপোর্টের সঙ্গে, যে কারণে কার্যত ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার সাধারণ মানুষকে। চিকিৎসা করছে না। কালকে রাত্রিরে নিয়েছিলাম, তা আউটডোরে দেখাচ্ছি, দূর থেকে দেখছে কোনো চিকিৎসা হাত দিয়ে করছে না বা কল দিয়েও কোনো চিকিৎসা করছে না। দেখছে, দেখার পরে যা কী হচ্ছে বলছি, এই অসুখ হয়েছে, তা ওরা ফর্মকে লিখে দিচ্ছে, দিব যে যা যে ওষুধ দিয়ে কিনে নাও। এখানে ডাক্তারবাবু ওই পরিষেবার এখান থেকে যাচ্ছি, তো ল্যাবগুলোকে বলছি, তা ভুল রিপোর্ট দিচ্ছে বা ও মানে এখান থেকে কোনো ডাক্তারের সঙ্গে সব যোগাযোগ করে এইসব রিপোর্টগুলো খারাপ দিচ্ছে। বাইরে যাচ্ছি, বাইরে যে বুঝে রিপোর্ট ভুল, আবার রিপোর্ট দিয়ে ওখানে পয়সা খরচা করে আবার রিপোর্ট আমাদেরকে করতে হচ্ছে। আমরা গরিব মানুষ, চার দিয়ে আমরা রোজ খাই, রোজ খাটি, রোজ খাই। আমরা কি করে অত পয়সা জোগাড় করি? আমরা এই মেয়ে ছেলেকে ডাক্তার দেখাই, অত পয়সা কোথাও পাবো? আমরা কাজ ছেড়ে দিয়ে এই কাজ করতে করতে আমরা চলে আসছি এখানে। ব্যাপক একটা ভোগান্তি পোহাতে হচ্ছে। ভোগান্তি আমাদেরকে ব্যাপকভাবে ভোগান্তি আমাদেরকে পোহাতে হচ্ছে। হাসপাতালে কোনো দিকে কোনো কিছু দিচ্ছে না আমাদেরকে। কি চাইছেন আপনারা, কি চাইবেন? আমরা কি চাইছেন আপনারা এইসব বলতে চাইছে? তা আমরা বলছি কি যে ভালো ডাক্তার দিয়ে আমরা চিকিৎসা করাবো, তা আমাদেরকে বাইরে গিয়ে আবার ওষুধ কিনে আনতে হচ্ছে কেন? আমাদেরকে এখানে হসপিটালে দেখবে, রোগী ডাক্তার দেখবে, যে ভালো করে চিকিৎসা করবে। হাসপাতালে পরীক্ষাগুলো হয়? হাসপাতালে পরীক্ষা হয় না এখানে। আর বাইরে টাকা দিয়ে বাইরে দিয়ে পরীক্ষা ওই হচ্ছে না? চেম্বারে দিয়ে ওই 200 টাকা 250 টাকা ফি দিয়ে আমাদেরকে দেখাতে হচ্ছে। সেটাও সঠিক না। সেটাও আবার সঠিক না। সেটা আবার ডাক্তার রিপোর্ট দিচ্ছে, সেই রিপোর্টটাও আবার সঠিক না। চলে যাও কান্দি, চলে যাও বর্ধমান, চলে যাও বহরমপুর, চলে যাও, তা দিচ্ছে রিপোর্ট সব ভুল। উপর থেকে কোনো চেকিং হয় না এই ল্যাবগুলোতে? না, না, কোনো চেকিং হয় না। না, এখানে কোনো চেকিং হয় না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এখানটা ভালোভাবে যেন চেকিংটা হয় বা ডাক্তাররা যেন ভালোভাবে দেখে রোগীগুলো। কি নাম আপনার? আমার নাম সাগর শেখ। হসপিটালে পরিষেবা কিছু দেখতে পাওয়া যায় না। ওরা মানে চেম্বার বেশি করে আর আউটারেও তো তার সার্ভিস দেয় না। বিনামূল্যে পরিষেবা কি পাওয়া যায় সবকিছু? না, পরীক্ষা টরীক্ষাগুলো যেগুলো হয় সেগুলো? না, এখানে বিনামূল্যে কোনো পরীক্ষা চিকিৎসা হয় না, সব পয়সা দিয়ে হয়। পয়সা দিয়েও কি সঠিক হয়? সঠিক না হয়। রোগের রিপোর্ট কি সঠিক রিপোর্ট না, পান? রিপোর্ট সবারই ল্যাবে মানে কারো এটা দেখতে হবে যে কারো মানে সার্টিফিকেট এইসব থাকে না। নেই এখানে, মানে সব অবৈধ। হ্যাঁ, অবৈধ। আর হাসপাতালে পরিষেবাও ভালো না। না, হসপিটালে একদম পরিষেবা ভালো নয়। একটু যদি হাত কাটে তা কান্দি ট্রান্সফার করতে হয়। আচ্ছা, কি চাইছো তোমরা এলাকাবাসী? আমার পরিষেবা ভালোই চাইছি। কি নাম? আমার নাম রাজা। তো আমরা এখন আপাতত কিছু বলতে পারছি না, ঠিক আছে? তো আমাদের যিনি বিএমএইচ আছে ওনার সঙ্গে আমরা কিছু কথাবার্তা আছে সেগুলো একটু ডিসকাস করব, করে আমি এই সম্বন্ধে কিছু বলবো। আপনাদের এই ল্যাবগুলো কি অবৈধ ল্যাব? অবৈধ কে বললো আপনাদেরকে? মানে ডকুমেন্ট না থাকা মানেই তো অবৈধ। তা ডকুমেন্ট আছে কি নেই সেটা তো সিএমএইচ সাহেব জানবেন। ডকুমেন্ট দেখান আপনারা থাকলে। কাকে দেখাবো? আমাকেই দেখান, অন ক্যামেরায় দেখান। না না, আপনাকে দেখাবো বলতে তো সেটা তো আপনার, আপনি কি সিএমএইচ? আপনি তো গ্রহণযোগ্য নয়। কিন্তু আপনার তো অভিযোগ, যারা রোগী হতে পারে, মেবি ঠিক আছে। আছে, ঠিক আছে, মানছি, হতে পারে, কিন্তু দেখাবো তো আমি সিএমএইচ কে। আপনাদেরকে তো দেখানোর অনুমতি আমাদের নেই। আপনাদের কি আছে? অবশ্যই আছে। সঠিক আইডি কোড? অবশ্যই। কিসের আইডি? কিসের আইডি বলতে? এই যে আইডি লাইসেন্স, এই আইডি হ্যাঁ। লাইসেন্স কিসের? কি আমাদের ল্যাবের আইডি? আচ্ছা, কিন্তু দেখানো যাবে না। না, আপনাদেরকে তো আমাদেরকে দেখানোর ইয়ে নেই, এখতিয়ার নেই। আমরা দেখাবো সিএমএইচ সাহেবকে, বিএমএইচ সাহেবকে দেখাবো। লাইসেন্স থাকলে তো সেই লাইসেন্স প্রকাশ্যে থাকে। অবশ্যই অবশ্যই অবশ্যই। সেই প্রকাশ্য না 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 না, প্রকাশ্য লাইসেন্স রোগী তো দেখতে চাইতে পারে না আপনাদের। রোগী এই বিষয়ে দেখতে চায় না কোনোদিন। আর দ্বিতীয়ত এইটা ডিপার্টমেন্টটা একমাত্র সিএমএইচ সাহেব দেখেন, ঠিক আছে? তো সিএমএইচ সাহেব যখন আমাদেরকে এই সম্বন্ধ বিষয়ে কিছু বলবে তখন সিএমএইচ সাহেবের সঙ্গে আমরা কথা বলে নেব, ঠিক আছে? কি নাম? নাসিরউদ্দিন শেখ।
আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।